শেখ মোবারক করিম সৈয়দ খালেদ আলীর মডেল মাদ্রাসা নিয়ে বিস্তারিত বলবেন ভাইজান। অনেকেই মাদ্রাসা নিয়ে ভুল ধারণা আছে, ইংরেজি মাধ্যম নাকি বাংলা মাধ্যম, পড়ালেখার মান নিয়ে আলোচনা করবেন। ভালো একটা প্রশ্ন। শেখ মোবারক করিম সাহেব, সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা আমি এর আগেও বলেছি যে এটা আমার অনেক ভাবনার মধ্যে এটা একটা ভাবনা। আপনারা জানেন যে সমাজকে নিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ভাবনা ভেবে চলেছি বা সোশ্যাল এক্সপেরিমেন্ট আমি করে চলেছি, এবং যে এক্সপেরিমেন্টগুলো চিরাচরিত ভাবনা থেকে একটু ব্যতিক্রমী। আমাদের দেশে দু ধরনের এডুকেশন সিস্টেম আছে, এক ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম অথবা মাদ্রাসা মিডিয়াম, কিন্তু একটি কম্বাইন্ড এডুকেশন সিস্টেম আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে এখনো সেভাবে ব্যাপক আকারে হয়নি। আমাদের রাজ্যেও খুব কম কিছু কিছু ইনস্টিটিউট এগুলোকে এখনো তৈরি করছে, বাট সেরকম স্যাটিসফ্যাকশন আমার মনে হয় না যে ভালো যারা পেরেন্টস হবেন তাদের কাছে পৌঁছে দিতে পেরেছে। তো আমি নিজেও ব্যতিক্রমী চিন্তাভাবনার সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি বা কাজ করি। তো সেখানে দাঁড়িয়ে আমি এই প্রতিষ্ঠানটা বানিয়েছি, যেখানে প্রাইমারিলি এটি একটি সিবিএসসি বোর্ডের সিলেবাসকে ফলো করে পড়ানো হয়, বাট এর মধ্যে একটি অ্যারাবিক সেকশন আছে যেখানে লিটারেচারের উপরে গুরুত্ব দেওয়া হয়, যেটা সৌদি আরবের কিছু সিলেবাসকে আমরা ফলো করছি, যেখানে ল্যাঙ্গুইস্টিক যে ভাষাতত্ত্বর বিষয়ে ছেলেদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা কমসে কম আরবি ইংরেজিটা খুব ভালোভাবে পড়ে। আর বেসিক যে টার্গেট আছে, আমরা এখানে লোয়ার থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত, লোয়ার আপার 1 2 3 4 এই 6 বছরে যে সমস্ত ছেলেরা একটু ট্যালেন্টেড হবে বা যাদের ক্যাপাসিটি আছে, যারা এই শিক্ষা ব্যবস্থাকে অ্যাডপ্ট করতে পারবে, এই 6 বছরে তাদেরকে হাফেজে কোরআন করার একটা আমাদের পরিকল্পনার মধ্যে আমরা রেখেছি। এবং এই মাদ্রাসা এই মুহূর্তে আমরা বেশি বুঝতে পারবো না, কারণ বেশিরভাগ সময় আমাদের যেহেতু এটা নতুন একেবারে, ফলে এই এডুকেশন সিস্টেমটাকে বোঝার জন্য একটু সময় লাগবে। যারা গার্ডিয়ানস আছেন তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ওভারঅল আমি কয়েকদিন আগে বলেছিলাম, এখানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা সাকসেস স্টুডেন্ট বানানোর থেকে আমরা একজন ভালো নৈতিক স্টুডেন্ট, যার মোরাল ক্যারেক্টার ভালো হবে, এরকম একটা স্টুডেন্ট তৈরি করতে চাইছি যা সমাজকে দেবে। আজকের দিনে আপনি বড় প্রফেসর দেখে নেন এবং বড় আলেম দেখে নেন, বড় হুজুর দেখে নেন, বড় মুফতি দেখে নেন, বড় বক্তা দেখে নেন, এদের মাধ্যম থেকে সমাজে আউটপুট খুব কম। এটা আমাকে বলতে খারাপ লাগছে, বাট আমাদের মতন মানুষ থেকে সমাজ খুব বেশি কিছু পায় না। আপনি একজন ডক্টরকেও নিয়ে দাঁড় করিয়ে নেন, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে দাঁড় করান, একজন আলেম হাফিজকে, ইমামকে নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রত্যেকে খুব কনজারভেটিভ মাইন্ডের বা আমরা খুব ন্যারো ভাবনা থেকে বড় হয়েছি। কেননা আমাদের সারাউন্ডিং, আমরা যেখান থেকে বড় হই, আমাদেরকে শেখানো হয় যে সফল হতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? দ্যাট উই হ্যাভ আর্ন সাম মানি, আমাদেরকে অর্থ কালেক্ট করতে হবে, আমাদের কাছে যদি একটা বড় গাড়ি হয়, একটা বড় বাড়ি হয়, সো উই আর সাকসেস, এবং আমরা সমাজে সফল। এই যে ভাবনা, এই ভাবনা আমাদেরকে খুব ঘৃণিত এবং হীনমন্যতায় ভুগিয়ে রেখেছে। ফলে আমরা কোথাও ভালো সমাজে কথা বলতে পারি না, ভিতরে ভিতরে একটা কমপ্লেক্স ভুগতে থাকি। আমাদের মনে হয় আমরা সফল যদি আমাদের রেসপেক্ট আমাদেরকে কেউ না করে, তো আমাদের মনে হয় রাগ হয়। তো আমরা এই সমস্ত ছেলেদেরকে এখানে তাদের কালচার, তাদের শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা চেষ্টা করছি পরিবর্তন করার।